নমস্কার সকলকে বন্ধুরা। আগামীকাল ভারত এবং ইংল্যান্ডের মধ্যে ৫ নম্বর টেস্ট ম্যাচটি হতে চলেছে, যেখানে অলরেডি এই ৫ ম্যাচের টেস্ট সিরিজটি ভারতীয় টিম ৩-১ নিজেদের নামে করে নিয়েছে এবং আগামীকাল থেকে শুরু হতে চলেছে ৫ নম্বর টেস্ট ম্যাচ এবং এই ম্যাচটি হতে চলেছে ধর্মশালাতে। এবং বন্ধুরা, এই ৫ নম্বর টেস্ট ম্যাচটিতে ভারতীয় টিমে দুটো বড় পরিবর্তন হতে চলেছে, যেখানে বন্ধুরা এই ৫ নম্বর টেস্ট ম্যাচটি রবিচন্দ্রন আশ্বিনের টেস্ট কেরিয়ারের ১০০তম টেস্ট ম্যাচ হতে চলেছে। আগামীকাল সে টেস্ট ম্যাচ খেলার সেঞ্চুরি করতে চলেছে। অন্যদিকে ইংল্যান্ডের ক্রিকেটার জনি বেস্টও তার ১০০তম টেস্ট ম্যাচ খেলতে চলেছে এই ধর্মশালাতে ভারতের বিপক্ষে। তো বন্ধুরা, একই দিনে দুজন, একজন ভারতীয় এবং একজন ইংল্যান্ডের প্লেয়ার ১০০তম টেস্ট ম্যাচ খেলতে চলেছে আগামীকাল ধর্মশালাতে। এবং এই ম্যাচটিতে ভারতীয় প্লেইং ইলেভেনে দুটো বড় পরিবর্তনও হতে চলেছে, যেখানে এই ম্যাচটির জন্য আমি ভারতীয় টিমের যদি প্লেইং ইলেভেন নিয়ে কথা বলি, তো এখানে ভারতের হয়ে এই ম্যাচটিতে ওপেনিং করতে আসবে আমরা সকলেই জানি রোহিত শর্মা এবং ইয়াশাসভি জয়সওয়াল। এখানে তো কোনো চেঞ্জ হবেই না। এবং ৩ নম্বর পজিশনে খেলবে শুভমান গিল, যেখানে শুভমান গিল এই সিরিজটিতে দুর্দান্ত পারফরমেন্স করেছে, তো এখানে ৩ নম্বর পজিশনে সে খেলবে। এবং সব থেকে বড় প্রশ্ন হলো যে ভারতের হয়ে ৪ নম্বর পজিশনে কে খেলবে, যেখানে আমরা সকলেই দেখেছি যে রাজাত পাতিদারকে এখনো পর্যন্ত যেই ৩টে ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে সেই ৩টে ম্যাচেই সে একদমই ফ্লপ হয়েছে। এই ৩টে ম্যাচে সে একদমই বড় স্কোর করতে পারেনি। এবার দেখার বিষয় থাকবে এখানে ভারতীয় টিম ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেয়, তারা রাজাত পাতিদারকেই ব্যাক করে নাকি এই ম্যাচটিতে দেবদত্ত পাদিক্কালকে ডেবিউ করায়। যতদূর বন্ধুরা আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে হয়তো ভারতের হয়ে দেবদত্ত পাদিক্কাল ডেবিউ করতে পারে। এবং তোমাদের কি মনে হচ্ছে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর ৫ নম্বর পজিশনে সারফারাজ খান খেলবে এবং ৬ নম্বরে খেলবে রবীন্দ্র জাদেজা এবং ৭ নম্বরে খেলবে ধ্রুব জুরেল। যেখানে বন্ধুরা ৪ নম্বর টেস্ট ম্যাচটি বলা যেতে পারে ধ্রুব জুরেলের দুর্দান্ত ব্যাটিং এর কারণেই ভারতীয় দল জয় পেয়েছিল। তো এখানে ধ্রুব জুরেলকে কিন্তু একদমই ড্রপ করা হবে না, সে অবশ্যই খেলবে এই ৫ নম্বর টেস্ট ম্যাচটি। এছাড়াও ৮ নম্বর পজিশনে রবিচন্দ্রন আশ্বিন খেলবে, সে তার ১০০তম টেস্ট ম্যাচ খেলতে চলেছে এই ম্যাচটিতে, আমি তোমাদেরকে আগেই জানালাম। এবং ৯ নম্বর পজিশনে খেলবে জাসপ্রীত বুমরা। বন্ধুরা, এখানে এই ৫ নম্বর টেস্ট ম্যাচটিতে জাসপ্রীত বুমরা কামব্যাক করতে চলেছে, যেখানে ৪ নম্বর ম্যাচটিতে তাকে রেস্ট দেওয়া হয়েছিল এবং এই ৫ নম্বর ম্যাচটিতে সে কামব্যাক করতে চলেছে। এখানে সে আকাশদীপের বদলে ভারতীয় দলে খেলবে। এছাড়াও ১০ নম্বর পজিশনে খেলবে কুলদীপ যাদব এবং ১১ নম্বর পজিশনে খেলবে মোহাম্মদ সিরাজ। তো বন্ধুরা, আমার মতে এটাই হতে চলেছে ভারতীয় টিমের প্রবাবলি প্লেইং ইলেভেন এই ৫ নম্বর টেস্ট ম্যাচটির জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে। যেখানে দুটো পরিবর্তন হতে পারে এই ম্যাচটিতে আমার মতে, এখানে রাজাত পাতিদারের জায়গায় দেবদত্ত পাদিক্কাল ভারতীয় টিমে সুযোগ পেতে পারে। অন্যদিকে আকাশদীপের বদলে জাসপ্রীত বুমরা খেলবে এই ৫ নম্বর ম্যাচটি। আর এখানে তোমাদের কি মনে হচ্ছে এই ৫ নম্বর ম্যাচটিতে ভারতীয় টিমের প্লেইং ইলেভেন কেমন হতে পারে? তোমরাও চাইলে নিজেদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।